কম্পিউটারটির পিকচারটা এখানে দেওয়া হলো। তবে বাইরের দিকের নিচে ফ্যান দুইটা নষ্ট। এই দুইটার দাম মানে এই ফ্যান তিনটার দাম সর্বোচ্চ 1000 টাকা, 1200 টাকার মতো হবে। আর এর বাইরের দিকে একটা গ্লাস ছিল, ওইটা কম্পিউটারটা খুলে পরিষ্কার করার সময় নিচে ফ্লোরে পড়ে ওই গ্লাসটা ভেঙে যায়। তো ওইটার দামও 1000 খানিক টাকার মতো হবে। তো ইন টোটাল 2000 টাকার মতো ড্যামেজ আছে। এটা হচ্ছে আউটসাইড। যদিও এই দুইটার কোনো প্রয়োজন নাই। আমি পিসি কেনার মানে 1 মাসের মধ্যেই এটা হয়েছে এরকম। এরপরে আসি ফটোশপ, ইলাস্ট্রেটর ইজিলি ইউজ করতে পারবেন। তারপরে আপনি নিচে আমার সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন: আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, গিগাপিক্সেল এআই, তারপরে ডিনয়েজ আছে। ক্যামটেশিয়া দিয়ে সাধারণত আমি এডিটিং করি। ক্রোমের অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন। আমার এখানে ক্রোম ব্রাউজার কানেক্ট করা আছে প্রায় 60টারও উপরে। ক্রোম প্রোফাইল, তারপরে মানে আপনি পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার। এই তো এইখানে হচ্ছে গিয়ে বিল, আমি কত টাকায় কিনছি, কবে কিনছি। আমি এটা কিনছি 17 জুন 2023 সালে। এখনও 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে, 1 বছরের বেশি আছে একটু। কিছু কিছু তো 5 বছর ছিল, তো 2 বছরের কাছাকাছি হয়েছে। 3 বছরের মতো দুই একটা পার্টসে 3 বছরের মতো এখনও ওয়ারেন্টি আছে। তো আপনি এখানে ওয়ারেন্টিগুলো দেখতে পাচ্ছেন। আমি পিডিএফ ফাইলটা নিচে দিয়ে দিব, যদিও ভালো করে দেখতে পারেন। কম্পিউটারটি বিক্রি করার মেইন কারণ হচ্ছে আমি এদিকে ওদিকে একটু যাওয়া আসা করতে হয়, তো ক্যারি করার প্রবলেম। সো কম্পিউটারটি বিক্রি করে একটা ল্যাপটপ কিনতে হবে। প্রাইস ডিটেলস তো নিচে দেওয়াই আছে। যদি আপনার মানে আপনার যদি এই ধরনের রিকোয়ারমেন্ট লাগে বা, তবে অবশ্যই নিতে পারেন। এখানে কি কি কনফিগারেশন দিছি সেটা আর কি মানে নেওয়া হয়েছে, সেটার পিডিএফ ফাইলটা মানে আমার ক্যাশ মেমোটা। কম্পিউটারটি কিনতে আমার টোটাল 57,400 টাকা খরচ হয়েছে। এখানে 55,550 টাকা দেখতে পাচ্ছেন, কিন্তু আরও 2-3টা প্রোডাক্ট পরে কেনা হয়েছে, যেমন হেডফোন, গেমিং, একটা মাউস আছে। রায়ান্স থেকে কিনছিলাম। সো এই তো এইটুকুই।